প্রশ্ন করেছেন যে আধ্যাত্মিক এবং নৈতিক শিক্ষা স্কুল পাঠ্যক্রমের অর্থাৎ স্কুলে পড়ানো উচিত কিনা। দেখুন, এটা তো আমি 100% এগ্রি করি, কারণ আমি নিজে রামকৃষ্ণ মিশনে 2 বছরই পড়াশোনা করেছিলাম, তো তার আগে থেকেও আমি পড়তাম। এটা কোনো সন্দেহই নেই যে আমি এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে মনে করি। ছেলেদেরকে ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরেজির পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষা 100% দেওয়া উচিত। না হলে তো তারা লাইফে দাঁড়াতেই পারবে না, তারা তো জীবনের পরীক্ষায় ফেল করে যাবে। তারা পরীক্ষায় পাস করবে কিন্তু জীবনের পরীক্ষায় পাস করতে পারবে না। আমি এটা নিজের ব্যক্তিগত জীবন দিয়ে শুরু করি, কারণ দেখুন, উপদেশ দিয়ে লাভ নেই। আমি যে জিনিস করি না অন্য আপনাকে করতে বলবো না, আমি ওইভাবে চলিও না। ধরুন, আমার সবারই লাইফের কিছু না কিছু মনোবিক্ষোভ তো হয়, মানে সবার লাইফের আপ ডাউন যায়, আমারও যায়, আপনাদেরও যায়। তারপর যখনই লাইফে মনে হয় টাফ টাইম যাচ্ছে, একটু কঠিন সময় যাচ্ছে, বিভিন্ন কারণে হতে পারে। ব্যবসা করতে গেলে তো কঠিন সময় আরও আসে, কোনো ক্যাশ ফ্লো বন্ধ হয়ে যায়, কাস্টমার পালাই, অনেক বাজে বাজে জিনিস হয়, কাস্টমার খিস্তি, মানে অনেক কিছু হতে পারে। মানে মোর ডেঞ্জারাস লাইফ দেন জব। চাকরিতেও আপনি চাকরি হারাতে পারেন, চাকরি হারানোর টেনশনে ভুগতে পারেন, অনেক কিছু হতে পারে। তো এভরি সাচ পসিবল টাইম আমি ঘুমানোর সময় এই গীতা চালিয়ে দিয়ে শুয়ে পড়ি। ধরুন, তাও আমার গীতার সবগুলো নয়, মানে নট অল ভাষ্য, গীতার কিছু স্পেসিফিক ভাষ্য আছে। আমি আগের দিনে বলেছিলাম যে শৈলেন্দ্র ভারতীর একটা ভার্সন আছে হিন্দিতে, যেটা আমার খুব ভালো লাগে। ধরুন, লাস্ট 2-3 সপ্তাহ আমি একটু বিক্ষিপ্ত আছি, কারণ অনেক কিছু জিনিসপত্র চলছে। তো আমি কিন্তু একদম মানে ঘুমাতে যাচ্ছি গীতা চালিয়ে সূচি করে, অর্থাৎ ঘুমানোর সময় গীতার 3-4টে শ্লোক আমার মাথায় চলে আসছে, সেগুলো নিয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে যাচ্ছি। ঘুম থেকে উঠে আবার অ্যাকচুয়ালি 8 ঘন্টা, 5-6 ঘন্টা বেশি আমার ঘুম হয় না, 4 ঘন্টা আমি যেহেতু স্পিড স্লিপ করি। ঘুম থেকে উঠে আবার গীতার কয়েকটা শ্লোক শুনে মোটামুটি ডাইজেস্ট করে যে অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে, গভীরে গিয়ে উঠছি। এটার এই পজিটিভ এফেক্ট আমি এটা বহুদিন থেকে করছি, এবং এর পজিটিভ এফেক্ট সাংঘাতিক। এবং এটা আমি উপনিষদের ক্ষেত্রেও করি আর কি। মানে যদি সেটা মেন্টাল ডাউন হয়, আমি নিজেই উপনিষদ গঙ্গা দেখবো, বিকজ আই নিড টু সি দ্যাট, বিকজ আই নিড এ বিগার পার্সপেক্টিভ হয়ে কথা। কারণ লাইফে বিগার পার্সপেক্টিভ না তৈরি হলে লাইফে আপনার ডিপ্রেশনে চলে যাবে। সো ইউ হ্যাভ টু রিয়েলি মেক ইউর সেলফ বিগ। এটাই তো আধ্যাত্মিকতা দেয়, যে তুমি কে, তোমার জীবনের উদ্দেশ্য কী, এইগুলোকে স্কোয়ার করে রাখে। এইগুলোকে স্কোয়ার করে না রাখতে পারলে তো একটা ছেলে জীবন এগোতেই পারবে না, রাইট? তো আমি এটা বলতে পারি আমার নিজের অভিজ্ঞতা থেকে। আমি এগেন কে কোন রিসার্চ স্টাডি করেছে কী থেকে আমি কিছু বলছি না, একদম আমার পিওর নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি আমার মোস্ট ডিফিকাল্ট টাইমে আমি কোনো গুরুজির কাছে যাব না, কোনো ডাক্তারের কাছে কোনো ওষুধ খেতে যাব না। আমার সবচেয়ে ভালো রিমেডি হচ্ছে ভগবদ্গীতা চালিয়ে দাও। শৈলেন্দ্র ভারতী, ওই একটাই ভার্সন আছে, ও দেখবেন ওটাতে প্রায় 20 কোটি লোক 12 কোটি মতো লোক দেখেছে ইউটিউবে, হিন্দিতে যদিও। তা গিয়ে শুনতে থাকো। প্রতিটা শৈলেন্দ্র ভারতীর অসাধারণ এক্সপ্লেনেশন, প্রতিটা শ্লোকের একদম মডার্ন ইনি ইন্টারপ্রেট করেন। তো you can get deeper and deeper into it, and you get a bigger perspective of life. What is Bhagavad Gita? এবং যারা মুসলমান তারা যদি কোরআনেরও গভীরে যেতে পারে, ইটস এ গুড থিং। কারণ অনেক হিন্দু কোরআন বোঝে না, মুসলমানরাও কোরআন বোঝে না। বাইরে একটা জিনিস আমি সবাইকে বলে দিতে চাই, আপনি কোরআন বলুন, বাইবেল বলুন, আগেকার দিনে যখন লেখা হচ্ছে সেই সময়টায় আপনাকে সেই সময় এবং ইতিহাসটাকে মনে রাখতে হবে। সেই সময় লোকগুলো আপনাদের মতো গাধা ছিল না, তখন লোকজনের এত কিছু ইলেকট্রনিক্স কিছু ছিল না। ওকে, লোকজনকে বাঁচতে হতো, আরবের দেশেও লোকজনকে বাঁচতে হতো, যীশু খ্রিস্টের সময়ও যীশুকে বাঁচতে হতো, রাইট? তো দিস ইজ আ সার্ভাইভাল গাইড। এবং গীতা যখন লেখা হচ্ছে তখনও লোকজনকে বাঁচতে হতো এবং পার্সপেক্টিভ নিয়ে বাঁচতে হতো, ওকে? এবং এই জিনিসগুলো বুঝতে গেলে হিস্টোরিক্যাল কনটেক্সট থেকে শুরু করে, তবে গীতার ব্যাপারটা হচ্ছে অনেক বেশি ইউনিভার্সাল ইন দ্য সেন্স কি গীতা এখনও অনেক বেশি ইউনিভার্সাল রয়ে যায়, কারণ গীতার কনটেক্সটটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্রে, যুদ্ধ সবসময় চলে মানুষের জীবনে। সো ইট বিকাম মোরলেস লাইক এন ইউনিভার্সাল থিম। হ্যাঁ, আমি ইনফ্যাক্ট আজকে সকালেও আমি প্রায় বলতে গেলে ঘুম থেকে ওঠার পর প্রায় মানে ঘুম ভাঙলো 15 মিনিট আমাদের গীতার চলছিল, শুতে গেছি গীতার করে, উঠেও আমি 3-4টে ভাষণ শুনলাম। দেখুন, আমি ওই ধর্মতলায় গিয়ে গীতা পড়ার লোক নয়, ধর্মতলায় গীতা পড়ার বা এইসব হিন্দুত্ববাদী ঝান্ডা ধরার জন্য আপনি আমাকে পাবেন না, ওকে? আমি ওগুলোকে একদমই পছন্দ করি না। আধ্যাত্মিকতা মানুষের নিজের জীবনের জিনিস। সে কোরআন পড়ুক, সে গীতা পড়ুক, বাইবেল পড়ুক। যেমন ধরুন ওই যে ভট্টাচার্য, যে এখন আমাদের এনআইএইচের ডিরেক্টর, আমি বললাম যার নাম উচ্চারণ করতে গিয়ে, এখন বলতে পারেন যে সবচেয়ে হাইস্ট র্যাঙ্কিং বাঙালি, মানে আমেরিকায় হাইস্ট র্যাঙ্কিং ভারতীয় এবং বাঙালি বলতে উনি, কারণ কাশ প্যাটেল যারা একজন ভারতীয় ছিল তাকে তো বাদ দিচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। সুতরাং ধরে নিন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে হাইস্ট র্যাঙ্কিং ভারতীয় এখন যে ভট্টাচার্য ভদ্রলোক, কিন্তু
খ্রিশ্চানিটি এবং মানে উনি বাইবেলের মধ্যে নিজের ইন্সপিরেশন খুঁজে পেয়েছিলেন। ইটস এ ভেরি গুড থিং। যেমন আমি গীতার মধ্যে নিজের ইন্সপিরেশন খুঁজে পাই, উনি বাইবেলে পেয়েছেন। সে যদি যত হিন্দু বাঙালি হোক না কেন, আই উইল স্টিল স্যালুট হিম। কারণ মানুষের জীবনে ওই অ্যাঙ্কারিংটা খুব ভীষণ রকমের দরকার। আর আমার এই গীতাতে আমি অ্যাঙ্করিং পেয়েছি, মানে সবাইকে গীতা পড়তে হবে আমি সেটা বলছি না। আমি তো যে ভট্টাচার্য এক্সাম্পল দিলাম, তিনি বাইবেলে অ্যাঙ্করিং পেয়েছেন। আমার একজন বস ছিলেন অ্যাডেল সালে বলে, অত্যন্ত পণ্ডিত লোক, MIT প্রফেসর, তার একাডেমিক কোয়ালিফিকেশান তো বলার কিছু নেই। তো তিনি, তার কাছ থেকে আমি যে বুঝেছিলাম, বা আরেকজন আমার ইরানিয়ান বন্ধু ছিলেন আলী বলে, উনিও PhD করা লোক, আমার কলিগ ছিলেন, একসময় একসাথে কাজ করেছি দুজনে। উনি যে লেভেলে গিয়ে কোরআন বুঝতেন বা ডেপথে বুঝতেন, দ্যাট ওয়াজ হিজ অ্যাঙ্কর। এটার জন্য লোকটা প্রচণ্ড কাম থাকতো সবসময়, ঠিক আছে। এই কে ওই আল্লাহু আকবার নারায়ণ তাকবীর বলছে, কেউ এই 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 মানে তরোয়াল নিয়ে মসজিদ ভাঙতে যাচ্ছে, মসজিদ ভাঙতে যাচ্ছে, এগুলো তো ধর্ম না, এগুলো তো পলিটিক্স, এটা গণতন্ত্রে হয়। গণতন্ত্র না হয় রাজতন্ত্র, এগুলো থাকলে যেখানে শান্তি থাকতো এসব হতো না, ওকে। তো এইগুলোর দিকে ধর্মকে জাজ করে লাভ নেই। ধর্মকে জাজ করতে গেলে আপনাকে সেই বইটা পড়তে হবে, অনুভব করতে হবে, ফিল করতে হবে, ছোটোবেলা থেকে ইনকালকেট করতে হবে এবং নিজের জীবনে কাজে লাগাতে হবে। নিজের জীবনে কাজে লাগাতে হবে যে কোনো একটা রুটেড বুক, এবং সেটা মানে শিখদের ধর্মগ্রন্থ হতে পারে। আপনি রুটেডলি পড়ুন, ভেতরে যান, গভীরে যান, ভাল লাগবে, এগুলো রুটেড। দেখুন, আমার 30 বছর বয়স হয়েছে, এখনও পর্যন্ত কোনো ডাক্তার, কোনো ডিপ্রেশনের ওষুধ কিছু নিতে হয়নি। হার্ডলি এনি টাইম আই গেট ডিপ্রেসড ইভেন, ঠিক আছে, ধারে কাছে হয় না। একটাই কারণ, এক্সারসাইজ। আর সেকেন্ড হচ্ছে যে বেসিক্যালি যখনই মনটা একটু বিক্ষিপ্ত হয়, তখনই গীতা চালিয়ে দিয়ে শোনো, গভীরে যাও, বোঝার চেষ্টা করো, উপনিষদ চালিয়ে দাও, বোঝো, গভীরে। আমি এইভাবে নিজেকে ব্যালেন্স করে আনি, এবং আই সি দ্যাট ইট হ্যাজ এভরি টাইম ইট হ্যাজ বেল্ট মি। এটা কতদিন আমাকে জীবনে এইভাবে বাঁচাবে আমি জানি না, তবে এখনও পর্যন্ত এইভাবে সুস্থ আছি।